পুরান ঢাকার ব্যস্ত অলিগলির মাঝে হঠাৎই চোখে পড়ে ইউরোপীয় ধাঁচের এক পুরনো গির্জা। চারপাশের কোলাহল, রাসায়নিক দ্রব্যের গন্ধ আর ঘিঞ্জি দালানের ভিড়ে সাদা রঙের এই স্থাপনাটি যেন অন্য এক সময়ের গল্প বলে। ফটকে লেখা আর্মেনিয়ান চার্চ 1781। 2 শতাব্দীরও বেশি পুরনো এই গির্জা শুধু একটি উপাসনালয় নয়, বরং ঢাকায় একসময় বসবাস করা আর্মেনীয় সম্প্রদায়ের নীরব স্মৃতিচিহ্ন। আর্মেনীয়রা মূলত পশ্চিম এশিয়ার প্রাচীন এক জনগোষ্ঠী। রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসার প্রয়োজনে তারা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মোগল আমলে ব্যবসার সুযোগ তৈরি হলে আর্মেনীয় বণিকরাও বাংলায় আসতে শুরু করেন। সম্রাট আকবর তাদের ব্যবসা ও বসতি স্থাপনের অনুমতি দেন। পরে ঢাকাকে রাজধানী ঘোষণা করা হলে বিদেশি ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে। পর্তুগিজ, ডাচ ও ফরাসিদের পাশাপাশি আর্মেনীয়রাও ঢাকার বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্মেনীয়রা বিশেষভাবে লবণ, কাপড়, পান ও পাটের ব্যবসায় সফল ছিলেন। পাটকে সম্ভাবনাময় বাণিজ্যিক পণ্য হিসেবে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেও তাদের অবদান ছিল উল্লেখযোগ্য। ব্যবসায় সাফল্যের কারণে তারা ঢাকায় নিজেদের আবাস গড়ে তোলেন। ধীরে ধীরে সেই এলাকায় পরিচিত হয় আরমানিটোলা নামে। 1781 সালে আর্মেনীয় জমিদার নিকোলাস পোগোস, যিনি নিকি সাহেব নামে পরিচিত ছিলেন, তিনি একটি ছোট চ্যাপেলের জায়গায় নির্মাণ করেন এই গির্জা। এর নাম দেওয়া হয় চার্চ অব দ্য রিজারেকশন। গির্জাটি নির্মাণের আগেই জায়গাটি ছিল কবরস্থান, তাই আজও এর ভেতর ও প্রাঙ্গ জুড়ে দেখা যায় অসংখ্য পুরনো কবর ও মার্বেল ফলক। নর্মালি ফ্রেন্ডদের সাথে আসছি, খ্রিস্টানদের সম্পর্কে কিছুটা জানা এবং তাদের ধর্ম কীভাবে পরিচালনা করা হয়, কীভাবে অনুসরণ করে তারা, এই সম্পর্কে কিছুটা জানা। এখানে দেখলাম যেমন খ্রিস্টান যে আদি যে মানুষগুলো আছে বা যে পূর্বপুরুষগুলো আছে তাদের কবর, বিভিন্ন মূর্তি টাইপ, এগুলো দেখার মতো জায়গা এবং অনেক যেহেতু প্রত্নতান্ত্রিক নিদর্শন আছে এখানে দেখার মতো অনেক কিছুই আছে। সাদা রঙের গির্জাটিতে রয়েছে খিলান, কলাম আর প্রশস্ত বারান্দা। ভেতরে কাঠের বেঞ্চ, প্রার্থনা কক্ষ ও উঁচু বেদি এখনো অতীতের আবহ বহন করে। গির্জার ষড়ভুজাকৃতির টাওয়ার একসময় পুরান ঢাকার পরিচিত নিদর্শন ছিল। প্রাঙ্গণের কবরগুলোতে খোদাই করা আছে আর্মেনীয় ও ইংরেজি ভাষায় লেখা স্মৃতিচারণ, যা আজও সেই হারিয়ে যাওয়া মানুষগুলোর গল্প শোনায়। এখানে আসা মেনলি খ্রিস্টানদের ইতিহাস, তারপর কালচার, তাদের আগের নিদর্শনগুলো দেখতে আসছিলাম কি ফ্রেন্ডদের সাথে। এই যে মাঝে মধ্যে আসি ঘুরতে ঘুরতে, আমাদের বাসায় এখানে তো প্রায় টাইমে আসা হয়। বাইরে থেকে অনেকে আসে, বিদেশ থেকে অনেকে ঘুরতে আসে, বিশেষ করে যে আর্মেনিয়ানস যে কান্ট্রিটা আছে ওই দেশের থেকে অনেক মানুষ আসে আমার যতটুকু দেখছি এলাকায় ঘোরার সময়। তো সময় বদলের সঙ্গে সঙ্গে ঢাকায় আর্মেনীয়দের সংখ্যা কমতে থাকে। শেষ পর্যন্ত 2005 সালে শেষ আর্মেনীয় ওয়ার্ডেন মাইকেল জোসেফ মার্টিন দেশ ছেড়ে চলে গেলে এই সম্প্রদায়ের উপস্থিতিও প্রায় শেষ হয়ে যায়। আজও গির্জাটি বেশিরভাগ সময় বন্ধ থাকে, নেই ঘণ্টার ধ্বনি কিংবা প্রার্থনার আওয়াজ। তবুও পুরান ঢাকার ভিড়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি এখনো মনে করিয়ে দেয় একসময় ঢাকা ছিল নানা জাতি, সংস্কৃতি ও বাণিজ্যের মিলনস্থল।